এত সুন্দর তালাক সিস্টেম থাকার পরেও একজন লোকের কাছ থেকে মুসলমানদেরকে বর্তমানে তালাক শিখতে হচ্ছে যে তার নিজের স্ত্রীকে এখনো তালাকই দিতে পারেনি। নাম তার কি? কেউ বলছে না। নাম তার কি? কেউ বলছে না। এই তো বলেছেন, আমার স্যার বলেছেন। স্যার যখন আছেন আমি বুক ফুলিয়ে ইনশাল্লাহ বক্তৃতা করব। তা 18 বছর বয়সে 17 বছরের একজন মেয়েকে বিয়ে করলো আমার দেশের প্রধানমন্ত্রী, আর বিয়ে করে এসে সেই মহিলাটাকে ঠিকঠাক এখন তালাকি দিতে পারেনি। উনি গুজরাটে পড়ে আছেন, নাম তার যশোদাবেন মোদি ভাই প্যাটেল। আর মিস্টার নরেন্দ্র মোদী দিল্লিতে পার্লামেন্টে এসে বলছে মুসলমানরা তো কথা কথাই তালাক দেয়, তাই মুসলমানদেরকে আমি তালাক শিখাবো। আমাদেরকে তালাক শিখার জন্য আমার শরীয়ত আছে, কোরআন আছে, হাদিস আছে। কোন ব্যক্তির কাছ থেকে আমাদেরকে তালাক শিখতে হবে না। নারে তাকবীর। এমনকি তার কাছ থেকে তো শিখতে হবেই না যে নিজের স্ত্রীকে এখনো তালাকই দিতে পারেনি। শিখতে হবে। কার কথা বললাম? কার কথা বললাম? বলে যে দিলাম গো। শোলে সিনেমা দেখেননি? আসরানি বলছে আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরা সাতাও। তো আধে যদি ইধার চলে যায়, আধে যদি ইধার চলে যায়, তার সাথে কিছু থাকে? থাকে নাই। তা আমি তো উত্তর বলছি, তাও আপনারা বলছেন না কেন? একটু কথা বলুন। ইনশাল্লাহ এমন এমন তথ্য আপনাকে দিয়ে যাব। তাবলিগি জালসা আছে, আদায়ের কোনো সমস্যা নেই। মানে অনেকক্ষণ ভালোভাবে আগে কিছু জিনিস আমার দিক থেকে ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি যেই কথাগুলো বলবো এবং এই কথাগুলো অন রেকর্ড বলা হচ্ছে, ক্যামেরার সামনে বলা হচ্ছে, আমি যদি পরে স্কিপ করে যাই, আমি অস্বীকার করি, তো আমার অস্বীকার করার উপায় নেই, কারণ এটা ভিডিও হচ্ছে। আমি যে এই কথাগুলো বলবো সেই কথাগুলোর 100% রেসপন্সিবিলিটি আমি হাবিবুল্লাহ আমার। এর জন্য জালসা কমিটিকে, শ্রোতা মণ্ডলীকে কোনো দায়ভার নিতে হবে না। নাম্বার 1 এটা আমার দিক থেকে। নাম্বার 2 হচ্ছে আপনাদের দিক থেকে আমি যখন কোনো কোশ্চেন করব একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি জানেন, আর যদি না জানেন বলবেন জানি না। ক্লিয়ার? তাহলে আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, আপনাকে দিয়ে যদি আমি কথা বলিয়ে নিতে পারি, তাহলে আপনার বেশি ওটা মনে থাকবে। আর আমি শুধু একাই বলবো আর আপনি শুধু শুনবেন আর মাথা ঝুলাবেন, এতে আপনার বেশি কিছু মনে থাকবে না। তো কথা বলবেন তো? এই তো আলহামদুলিল্লাহ। কথা আমাদের বলতে হবে। মুসলমানরা 2014 সালের পর থেকে কথা বলা ভুলে গেছে। মুসলমানরা 2014 সালের পর কথা বলা ভুলে গেছে। যেই মুসলমানরা ইংল্যান্ডের শাসকের সামনে যখন কথা বলতে গেছে, সামনে কার্পেট বিছানো ছিল, মকমেল বিছানো ছিল, সেটাকে তলোয়ার দিয়ে কেটে দিয়েছে। বাদশাহ তো অবাক হয়েছে, রাজা অবাক হয়েছে যে এরা কত দূর থেকে এসছে, আর আমার সঙ্গে কথা বলার আগেই আমি তাদেরকে যে রেশমের কাপড়গুলো দিয়েছি সেগুলোকে তারা কেটে দিয়েছে। এই সাহস কোথা থেকে পায়? তো মুসলমানদের এরকম সাহস ছিল, সেই সাহস আজকে আমাদের আছে? আছে? নাই। এই সাহস আমরা হারিয়ে দিয়েছি, এই সাহস আমাদের কমে গেছে, তাই আমাদের বড্ড ক্ষতি হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আমাদের প্রাণ প্রিয় বাবরি গেছে না আছে? চলে গেছে। গেছে না আছে? এত কথা বলছেন না তো? আমি একাই জেল যাবো নাকি? আপনারা কি চাইছেন যে আমি একাই চলে যাই আর আপনারা বসে থাকবেন? বাবরি আমাদের গেছে না আছে? গেছে। আমরা ভেবেছিলাম যে বাবরি, যেটা একটা বিতর্কিত বিষয়, মানে স্বাধীনতার আগে থেকে ইংরেজরা হিন্দু মুসলমানের ভিতরে একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার কুচক্র করেছিল যে বাবরিটাকে দিয়ে হিন্দু মুসলিম লড়িয়ে দাও। আমরা ভাবলাম একটা মসজিদ নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে, এই মসজিদটা যাচ্ছে চলে যাক, আর অসুবিধা হবে না। কিন্তু 2024 সালে পার্লামেন্টে একটা আইন এসেছে, শুনেছেন? ওয়াকফ সংশোধনী বিল এসেছে। হিন্দিতে কি বলে জানি না, ইংলিশটা আমি বলতে পারবো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল।
हिंदी में क्या बोलता है हमको मालूम नहीं, कारण हमको ये भी मालूम नहीं था যে जलसा कहाँ है, बांग्ला में है या बिहार में। যদি আমি জানতাম যে এটা ঝাড়খণ্ডে আছে তাহলে কি টার্ম বলে ওটাকে আমি মুখস্থ করে আসতাম, তা আসতে পারিনি। তো ওয়াকাফ সংশোধনী বিল পার্লামেন্টে উঠেছে, শুনেছেন? শুনেছেন। তো একটা বাপরি আমাদের হাত থেকে চলে গেছে, এতে আমাদের মন খারাপ হয়েছিল। কিন্তু ওয়াকাফ সংশোধনী বিলটা নিয়ে এসে মোদি গভর্নমেন্ট বলছে যে আমরা মুসলমানদের প্রতিটা মসজিদই কেড়ে নিতে চাই, মুসলমানদের প্রত্যেকটা মাদ্রাসার উপরে আমরা দখলদারিত্ব করতে চাই, মুসলমানদের ঈদগাহা, মুসলমানদের খানকা, মুসলমানদের দরগা, মুসলমানদের ইয়াতিমখানা, মুসলমানদের মেহমানখানা, ইভেন কি মুসলমানদের গোর স্থানের উপরে আমরা ফুললি কন্ট্রোল নিতে চাই। তো এইরকম একটা বিল নিয়ে আসতে চাইছি। আমি আপনাদের সামনে যে এই কথাগুলো বলবো তার পুরো ডকুমেন্টস নিয়ে এসেছি, অত দূর থেকে আপনারা দেখতে পাবেন না। যিনি আমার পাশে সভাপতি আছেন বা মঞ্চে যারা আছেন তাদেরকে দেখাবো, আর একটু একটু করে আমি সামনে এগিয়ে যাব, কারণ আমাকে 10:30 শেষ করতে হবে, আর আমি করবো ইনশাআল্লাহ। আমি একটা 3 পাতার বিল নিয়ে এসেছি। এই 3 পাতার বিল যেটা আমাদের পার্লামেন্টে 1991 সালের 18 সেপ্টেম্বর এসেছিল, বিলটার নাম ছিল দ্য প্যালেস অফ ওয়ারশিপ। মানেটা হচ্ছে, বাংলা আপনারা বুঝেন তো? বুঝেন তো না অসুবিধা আছে? আপনাদের ভাষার আমাদের ভাষা তো একই, ঝাড়খণ্ড, বাংলা, বিহার এগুলো তো আমরা ভাগ করেছি, কিন্তু আমাদের মাতৃভাষা তো একই নাকি না? কালিয়াচকের মতো। আমি শতাব্দীতে একদিন যাচ্ছি, একটা টিটি এসে বলছে কই আপনার টিকিটটা দেখি মশাই। তো উনি মোবাইলটা বার করে টিটিকে বলছে এই দেখেলে। তো টিটি মশাই তো একটু সেন্টিমেন্টে নিয়েছেন যে আমি টিটি, আমাকে তুই করে বলছে। বলছে আরে মশাই এক্সকিউজ মি, আপনার টিকিটটা দেখতে চাইলাম। তো কালিয়াচকের লোকটা বলছে দেখালে না, হে তোকে যে দেখাচ্ছি। আমি দেখলাম বিষয়টা অন্যদিকে যাচ্ছে। আমি টিটি মশাইকে বললাম শুধু আপনাকে নয়, ওরা বাপকেও বলে, একটা বেরিয়ে আছে, হ্যাঁ থাকলে দেখাবো। তো প্রত্যেক 17 কিলোমিটার পর পর প্রোনাউন্সিয়েশন, বলার তরিকা, মুখের যে উচ্চারণ ভঙ্গি এগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমার বাড়ি তো ধুলিয়ান, বাসুদেবপুর, ঘোষপাড়া, চাঁদনি দহা। তো আপনার থেকে যদি লম্বা লম্বি ধরি তো 17 কিলোমিটার মনে হয় হবে না, কমই হতে পারে। তাহলে আমার কথা তো বোঝা উচিত আপনাদের। তো বুঝলে একটু উত্তর দিবেন বন্ধু, মানে আমি ঝটপট বেরাবো। এবং এমন সময়তে আপনাকে আমি বলতে এসেছি, আজকেও আস্তে আস্তে আমার সঙ্গে প্রশাসনের কথা হচ্ছিল, এমন একটা টাইমে আপনাকে বলতে এসেছি যে সময় ভারতবর্ষের অবস্থানটা খুব খারাপ দিকে যাচ্ছে। শুধু খারাপ দিকে যাচ্ছে না, সূরা তালাক বলে কোরআন মাজিদ একটা আল্লাহ সূরা তালাক নামে একটা সূরাই দিয়েছেন। এত সুন্দর তালাক সিস্টেম থাকার পরেও একজন লোকের কাছ থেকে মুসলমানদেরকে বর্তমানে তালাক শিখতে হচ্ছে যে তার নিজের স্ত্রীকে এখনো তালাকই দিতে পারেনি। নাম তার কি? কেউ বলছে না যে নাম তার কি? কেউ বলছে না যে। এই তো বলেছেন, আমার স্যার বলেছেন। স্যার যখন আছেন আমি বুক ফুলিয়ে ইনশাল্লাহ বক্তৃতা করব। তা 18 বছর বয়সে 17 বছরের একজন মেয়েকে বিয়ে করলো আমার দেশের প্রধানমন্ত্রী। আর বিয়ে করে এসে সেই মহিলাটাকে ঠিকঠাক এখন তালাকি দিতে পারেনি। উনি গুজরাটে পড়ে আছেন, নাম তার যশোদাবেন মোদি ভাই প্যাটেল। আর মিস্টার নরেন্দ্র মোদী দিল্লিতে পার্লামেন্টে এসে বলছে মুসলমানরা তো কথা কথাই তালাক দেয়, তাই মুসলমানদেরকে আমি তালাক শিখাবো। আমাদেরকে তালাক শিখার জন্য আমার শরীয়ত আছে, কোরআন আছে, হাদিস আছে। কোন ব্যক্তির কাছ থেকে আমাদেরকে তালাক শিখতে হবে না। নারে তাকবীর। এমনকি তার কাছ থেকে তো শিখতে হবেই না যে নিজের স্ত্রীকে এখনো তালাকই দিতে পারেনি, শিখতে হবে। কার কথা বললাম? কার কথা বললাম? বলে যে দিলাম গো। শোলে সিনেমা দেখেননি? আসরানি বলছে আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরা সাতাও। তো আধে যদি ইধার চলে যায়, আধে যদি ইধার চলে যায়, তার সাথে কিছু থাকে? থাকে নাই। তা আমি তো উত্তর বলছি, তাও আপনারা বলছেন না কেন? একটু কথা বলুন ইনশাল্লাহ। এমন এমন তথ্য আপনাকে দিয়ে যাব। তাবলিগি জালসা আছে, আদায়ের কোনো সমস্যা নেই, মানে অনেকক্ষণ ভালোভাবে কথা বলা যাবে।